একদিন ট্রেনে ভ্রমণ করা পড়লো, গুয়াহাটি যাইতে আসি আসতে 5 বছর পরিমাণ আগর কথা। রওনা দিছি গুয়াহাটি যাইতাম একলা, এক নিয়ে সব আমি একলা, লগে নাই। ও তার লাগি হাদিস শরীফের মধ্যে আইছে সফর সাথী নিম্নমান 3 জন, যে কোনো খানো ভ্রমণ গেলে 3 জন যাইতা হয়, তিনের কমে না টিম। যদি কোনো বিপদ হয় তো 3 জনের একলগে আইতো না, মরলে আশ্রয় লইবাই, বিপদ পড়লে সাহায্য পাইবাই। তাই টিম আকারে দূর দেশ সফর করলে টিম আকারে একলা না। একদিন গিয়া আপনার বুঝবাইলাম যে একলা যাওয়া কি মুসিবত। তো যাইয়া কোন বাকি আপনার ভার হইছি হাতি খালি উঠি গেছেন পুলিশ বিএসএফ কয়টা, আমরা যে ডাব্বা রিজার্ভ তারা উঠি গেছেন। দেশের কানুন একদিকে, দেশ চলে একদিকে। রিজার্ভেশনে যখন যাত্রী যায় তখন ইনো পুলিশ নাই, পুলিশের আর আমার বড় অফিসার হইলে তাই ন উঠতা না, তার লাগি আগলা সরকার ব্যবস্থা আছে না নাই? সরকারের সেনা অকলনে এক জায়গা থাকি আর এক জায়গা ব্যবস্থা দেয়। এতে রিজার্ভেশন যেটা যারা রিজার্ভেশন করিয়া উঠছে এটার মধ্যে আপনার পুলিশ সেনার স্থান নাই। বাবাজি এখন লাঠি লাইন মাতি আর বাইরে গোদা আল্লাহ বন্দুক আল্লাহ বেজুইতে মাথাতে ফার মারি দিব। তে বাবা জান যাওয়ার তাকি সিটু যাক গিয়া, দুঃখ পাওয়ার তাকি সিটু নেক বিয়া খাম নাই মাতিবা, কারণ ক্ষমতা তো ভাই উঠিছেন বাক্কা কয়টা কিছু সময় বাদে আরম্ভ করছেন মদ খাওয়া, খুব খাইতরা উগরের তাই তো দেখা যায়। মদ খাইতে 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 বেগর গিয়ে আরম্ভ করছেন বমি করা, রিজার্ভেশন ডাব্বা অনবরত বমি করডা যারছে না তো। এর বাদে আপনার কি বলে ফেসাব করছেন জায়গা, ও আপনার ফেসাবে আর ইয়ে বমিয়ে সকল তার মাঝে কবি সিগুনি ফুটিছেন না খোয়াইয়া লাগে আপনার মদর গন, একটা তারার মুতর গন, একটা তারার খাবড়র গন, একটা হইয়া তার লগে আপনার মদর গন। মদ তো আমরা কোনদিন খাই না, এবার যখন বমি করিয়া ছাড়িছেন মদ বার হইছে ভিতরে থাকি, আস্তা গাড়ির ডাব্বায় আর মদর গন্ধে একেবারে বেগরও করে দিছে। নিজে তো আর যারবার ক্ষমতা নাই, সারা রাস্তা খালি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভরি ভরি গুয়াহাটি গিয়া দিলাম। মধ্যম হাসর হইছে নিনা না। প্রসঙ্গ ক্রমে আই গেছে একদিন কারণবশত উঠিলাম করিমগঞ্জ এপি গাড়ি, 10 বছর আগে। বরস্ত একদিন বলবাম ওর এক পার্টি বার দেশেন বলে বম, তার মাঝে একটা পার্টি আছেন তেমনি 12 কারণবশত আমার ওটা পড়ে গেছে আপনার সাধারণ যাত্রী গাড়ি কানোর মাঝেও পুরো 1 কিলোমিটার জায়গা যাইতাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু সময়ের ভিতরে উঠে গেছেন তারা 6-8 জন, আর যেমনে তারা ইটা বকা আরম্ভ করছেন আমার ইয়ার মেসাব দেখে খানোর খান্দা বাইয়া আওয়াজ দিন। লামারও ক্ষমতা নাই, যারারও ক্ষমতা নাই, ওই দিন বুঝবাইলাম সবর সঙ্গী আর লগে হইলে কিল সমান হইল, মানে সমানে সমান লড়তাম পারলাম না। তার লাগি ভ্রমণ আপনার কি বলে মানুষ লোকে রাখা ওটা হইয়া তাহলে বেহতর। যাও আমি প্রসঙ্গ ছাড়িয়া বাতারে গেছি জায়গার মাঝে আই, যদি আপনার ফান না খারায় ফানোর গন্ধ জাগতে পারে না, বিড়ি না খারায় বিড়ির গন্ধ জাগতে পারে না, তাহলে মদ না খারায় মদের গন্ধ জাগবো কেমন? আমরা দেশের মধ্যে পান বিড়ি সিগারেট চা নাস্তার আপনার আওয়াজ, আরো বড় জমিনের মধ্যে আপনার পানও নাই সুপারিও নাই, নাই আপনার বিড়ি সিগারেটের ব্যবস্থা, তারা এটা নেশা করে না। তারা করতো নেশা কি ওর বলে মদর মদর অভ্যস্ত আছে। আমরা গরো জেলা চিনি বাত্তি চা আপনার সুপারি পান রেডি থাকে। গরো যদি খানি ছাড়িও যায় তাহলে গড় আলিয়ে আপনার এই সতর্ক তোমরা দিতা নাই যে চাউল নাই ডাইল নাই সবজি নাই, যদি বাজারে যাও চিনি চা বাত্তা গরো ছাড়বার আগে পান সুপারি ছাড়বার আগে খোয়া আরম্ভ করবা, উপায় নাই শুনছেন। এটা যদি আনো না কেউ আয় সরম পাই মনু, গতিকে পান সুপারি চা চিনি ইটা করো ছাড়লে উপায় নাই। আমরা যেমন সাপ জিনিস আপনার সবসময় ঘরের মধ্যে স্টক রাখা থাকে, আরো বড় করে করে ওলা খান মদ আপনার স্টক রাখা ছিল। এখন যদি মদ আল্লাহর যাতে হঠাৎ করে কোরআনে করিম জানাই দিন মদ তোমাদের জন্য হারাম, তাহলে মুসলমানে আল্লাহরই আদেশকে সহজে মানিয়ে নেওয়া কঠিন, বহু মুসলমান গুনাহগার হইব। এর কারণে আল্লাহর যাতে প্রথম ফর্মুলা ডাক্তারি ইউজ করে দিলা। সর্বপ্রথম মদ সংক্রান্ত ব্যবহারে নেশা সংক্রান্ত ব্যবহারে আল্লাহর যাতে ডাক্তারি ফর্মুলার ইউজ করলা, কিতা ফর্মুলা ডাক্তারি। আমরা দেশের সরকার যদিও একদিকে লাইসেন্স দিয়ে মাদক দ্রব্য ব্যবহার বিক্রয় করবার, অপর দিকে আপনার স্বাস্থ্য সম্মত সব সময় আপনার অভিযান চালাইতে আছে। বিড়ি সিগারেট পান আপনার বন্ধ করো, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোম্পানির একদিকে লাইসেন্স দিছে আর আরেক দিকে জানাইয়া দিছে তোমার লেভেলের উপরে লেখিয়া রাখবা এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
এটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে প্রথম ফর্মুলাটাই ডাক্তারি ফর্মুলা আনি দিলা। মানুষ যখন নেশাগ্রস্ত হয়, মানুষ যখন মদগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হয়, সর্বপ্রথম মদ আর নেশায় তার তিনটা দিকে ক্ষতি করে, একদিকে যত সামান্য লাভ, তিনটা দিকে বরবাদ করিলায়, একটা দিকে অল্প সময় তুরা লাভ দান ফরমায়। আল্লাহ যাতে কোরআনে কারীম জানাইলা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমু কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। রব্বুল আলামিন ফরমায়, নবী গো, তোমারে প্রশ্ন করবা মানুষে মদ এবং আপনার কি বলেন জুয়ার ব্যাপারে, মদ জুয়ার ব্যাপারে তোমারে জিজ্ঞাসা করবা মানুষে, উত্তরে তুমি জানাইও এই দুইটা ইয়াতা হলো তোমাদের জন্য ক্ষতিকর, এই দুইটায় মানুষ তোমাদের ক্ষতি করে। তাফসীরের মধ্যে আনন ক্ষতির দিক ইয়াতা হলো তিনটা। সর্বপ্রথম মদ বা যে কোনো নেশা, গাঞ্জা হোক আর মদ হোক, কেবা হোক আর হিরোন হোক, সকল হইলা তিনটা স্বাস্থ্যের তিন দিকে ক্ষতি করে। সর্বপ্রথম ক্ষতি করে অর্থর, আনা টেকায় মদ লওয়া যায়নি, আনা টেকায় গাঞ্জা বা হিরণ লওয়া যায়নি না, টেকা লাগে টেকা। সকল হইলা নষ্ট করে টেকা, মদ হিরণে বা গাঞ্জা যা আছে হইলা টেকা নষ্ট করে। নগদ নগদ ধনী হইতা করি কিছু মানুষ নামদারি, কিছু মানুষ আছে আমরা এলাকার মাঝে প্রায় সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় 1 কোটি টাকার ধরা খাইছে। ও 3-4 দিন আগে দেখছি 100 কোটি টাকার এক লোকে ধরা খাইছেন। ধনী হয়েছেন তো, ধনী হয়েছে। নেশার কারবার জুয়াত থাকি আরো মারাত্মক। রাইতে রাইতে ধনী বানায় আর রাইতে রাইতে গিরিয়া আপনার ভাত লাগাইলাই। অনেক মানুষ জলদি ধনী হইতো করি কারবারও জড়িত হইছে। আল্লাহর আইন রসুলের আইন মানে না, হারাম কারবারও জড়িত হইছে। এমত অবস্থায় বছরের শুরুতে দন আর দন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আর বছর শেষ হইতে হইতে ধরা খাইতে খাইতে আপনার জেল কাটতে কাটতে সারা বাদে সর্বহারা হইয়া বাবর বিটা পর্যন্ত ছাড়াইয়া শেষ করি লাইছে। কোন ধরনের নেশার কারবারে, কোন ধরনের আপনার কি নেশার কারবারে, সুদ ঘুষের কারবারে শান্তি আনে না অশান্তি আনে, সুখ আনে না দুঃখ আনে, দৌলত স্থায়ী হয় না অস্থায়ী হয়। এজন্য আল্লাহ চায় আমরা স্থায়ী ভাবে শান্তি থাকার জন্য। যে জিনিসে অশান্তি বানায় ইমানদারের জন্য আল্লাহ সেই জিনিসকে পছন্দ করে না। সর্বপ্রথম ইয়া তাগলা নেশায় তিন দিকে ক্ষতি। সর্বপ্রথম ক্ষতি হইল অর্থগত, টেকা নষ্ট। সর্বপ্রথম নষ্ট করে টেকা, টেকা নষ্ট হওয়ার বাদে আপনার কি লম্বা টাইম নিতাম চাইয়া না। আল্লাহর বন্দেগান টেকা নষ্ট হওয়ার বাদে নষ্ট করে কি বলে সম্মান। মানুষের সবচাইতে বড় সম্পদ হইল ইজ্জত। ইজ্জত নষ্ট হইলে ব্যক্তির অপমান মৃত্যুর সমান। একজন মানুষের যদি টেকা কয়েক নষ্ট হয়ে যায় তাহলে তার মৌতর সমান হইছে না। একজন মানুষের যদি ইজ্জত নষ্ট হয়ে যায় হইছে মৌতর সমান হয়ে গেছে। ইজ্জত নষ্ট করা তার মার্ডারের সমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল মুসলমান যে মানুষের নেশা গ্রহণ করে, নেশা করে, নেশাদারের সম্মান বলতে তাকে না। নেশা করে সর্বপ্রথম তার বাবায় গালি দে। নেশাকুরের যখন বিচার আয় বাবার কাছে, বাপ থাকলে বাপে গালি দে। নেশাকুরের যখন বিচার আয় মায়ের কাছে, মা থাকলে মায়ে গালি দে। আর নেশাকুর যখন মাও নাই বাবাও নাই, স্ত্রীর কাছে মানুষে অভিযোগ দে যে স্ত্রী কদম সুমা দিত, যে স্ত্রী তোমার পায়ের নিচে জান্নাতে তালাশ করতো, ও স্ত্রীর কাছে আইয়া ছোটর কাছে তুমি বড়র কসম দুর্বলর কাছে সবলর বিচার আইয়া পৌঁছিল। বিবিএ হনিয়াও আপনার বাদ কথা কয়, সমালোচনা করে। ইহা তবে আল্লাহর বান্দাগান দুনিয়ার সবচাইতে প্রিয়জন হইয়া তাহলো যৌবন যুবতী স্ত্রী। মধুরী যখন মদ পান করিয়া বিবির নিকটে যাইতো চায়, তখন তার আদর স্ত্রী ও তারে ধাক্কা মারি কয়ে গু খাইয়া আইসো, ময়লা খাইয়া আইসো, নাজাসত নজিস খাইয়া আইসো, হরিয়া তাকে খবরদার আমার স্পর্শ করবাই না, কিনারার জায়গা নাই। বুঝা গেল যে জায়গা সম্মান পাওয়ার ছিল ও জায়গার মধ্যে অসম্মানী হইল। যারা কাছে দোয়া পাওয়ার ছিল তারার কাছে বদুয়ার আপনার কি বলে বদুয়ার প্রার্থী বনলো। যারা কাছে সম্মানের হতিয়ার হওয়ার ছিল তারার কাছে অসম্মানী হইল। মানুষের অপমান অসম্মান হইয়া থাকলো মৃত্যুর সমান। তাই মদের নেশায় মানুষকে আপনার নিতে 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 হয়ে নিছে বলেনতে আপনার পায়ের নিচে গেছে। কুকুর যখন মালিকের খান্দা লইয়া হাঁটে, মালিক যখন কুত্তায় গিয়া বসে, কুত্তায় পায়ের মধ্যে আপনার কি বলে টেলা ধাক্কা করে তার শরীরের কাজ মিটায়।
মালিকে দেখে কুত্তা এমনি আপনার হাত দি ঠেলা মারলে হরতো নাই, লাত মারি আপনার পালিত কুত্তারে হরায়নি না না, লাত মারি কুত্তার ভিড়ি মারছে নি কুত্তার মায়া কুকুর, পাও দি ঠেলা মারছে না হাত দি, পাও দি। পাও ব্যবহার করি আমরা সম্মানে না অসম্মানে? অসম্মান দিতে, সম্মান দিতে না। এখন মুসলমান কোন মানুষ মদ বা নেশা, যে কোনো নেশায়, গাঞ্জা হোক মদ হোক বা হোক, যে কোনো নেশায় নেশাগ্রস্ত হইয়া পড়ছে, মানুষকে যখন বেগর নেশায় ধরি লিছে, তখন সাধারণ মানুষ যাত্রী খান্দা বাইদি যাইতে যখন বালা করি সাইয়া দেখে চাচা নেশার হালত আছে, হাত লাগায় না বা আপনার খান্দাও লয় না, পাও দি ঠেলা মারি দেখে জিতা রইছে না মরি গেছে। দুনিয়ার মানুষ তোমার আল্লাহর যাতে সম্মান দিয়ে মাথার উপরে মুমিনরা রাখছে সৃষ্টি জগতের উপরে, আল্লাহর আইন মান্যতা করায় নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তোমার স্থান গেছে দুনিয়ার মানুষের ভার তোলে। তাহলে বোঝা গেল, এক নম্বরে মানুষ নেশা কি হয় বলে অর্থ নষ্ট করিয়া থাকে, দুই নম্বরে নেশার মানুষের ইজ্জত তো সম্মান রে ধ্বংস করিয়া থাকে, তিন নম্বর হইয়া থাকলো নেশায় মানুষের স্বাস্থ্য নষ্ট করে, নেশায় স্বাস্থ্য নষ্ট করে। আল্লাহ পাকে ফরমাইয়া এটা দুইটা তোমাদের জন্য ক্ষতিকর, মদ হোক আর আপনার কি বলে জুয়া, দুইটা তোমাদের জন্য ক্ষতিকারক। তফসিরে আনন ক্ষতি হইয়া থাকলো দুইটা আলোচনা করছি, তিন নম্বর আলোচনা হইয়া থাকলো স্বাস্থ্যসম্মত। মানুষের সবচাইতে সেরা সম্পদ হইয়া থাকলো স্বাস্থ্য। কোটি কোটি টাকার সম্পদ থাকে আর শরীরও সুস্থ থাকে না, কোনো সুখ নাই, শান্তি নাই, তৃপ্তি নাই, আনন্দ নাই, আরাম নাই, আয়েশ নাই, কোনো কিছু ইচ্ছা করে না। আর স্বাস্থ্য তোমার ভালো আছে, শরীর তোমার ঠিক আছে, বেমার নাই, কসুরলতা মুখি দিয়া নিরামিষ খাওয়াত লাগলে 1.5 কেজি খাওয়ার বাদে অসুবিধা হয় না, আরাম লাগে। তোমার স্বাস্থ্য ঠিক নাই, কুরমা ফুলাওয়ার খানা সামনে দিলে বমির বাবায় ইচ্ছা করে না, খাইতে চাও না, অশান্তি সব সময় মারতেই আছে। কিন্তু একজন গরিব স্বাস্থ্য তার বালা, জীবন তার ঠিক আছে, পশুমুখী লতার সবজি দিয়াও নিরামিষ 1.5 কিলো ভাত উপযুক্ত ব্যক্তি পড়তে পারে। তাহলে আল্লাহর বন্দেগান সকল আপনার কি স্বাস্থ্য দিক নষ্ট করে আরো আগে দিয়ে যায়। পয়লা যখন মানুষে মদ পান করে লগে গুস্ত খায়, ভাত বেশ রুটি বেশ খায়, আস্তে আস্তে কয়েকদিন আপনার কুত্তার মতো, বিলাতি কুত্তার মতো মানুষটা ফুলে। বিলাতি কুকুর সবটাই স্বাস্থ্য তাজা আলা, লন্ডনী কুকুর বড় কুকুর যেটা টানায় টুনায় বলে স্বাস্থ্য কমি, খুব ভালো খাই না, খুব স্বাস্থ্য ভালো মায়া। আল্লাহর বান্দা যখন মদ পান করলো, নেশার হালতে মাফ ছাড়া খানি খাইলো, বালা খাদ্য খাইলো, কয়েকদিন স্বাস্থ্যটা ফুলিয়া উঠিল। 6-8-10 বছর যাইতে না যাইতে নার্ভ গুলা নষ্ট আরম্ভ হইছে, গাল গর্দনা চিকন হওয়া আরম্ভ করছে, হাত পাও গুলা চিকন হওয়া আরম্ভ করছে, পেটটা আপনার গাড়ু বেঙ্গর মতো মোটা হওয়া আরম্ভ হইছে। এখন খাইলে হজম হয় না, এখন আপনার খাইলে শান্তি পায় না, যার কারণ ডাক্তারের কাছে দৌড় আরম্ভ। ডাক্তারের সর্বধরনের টেস্টের বাদে জানায় আট বড় ফসি গেছে, নষ্ট হয়ে গেছে, না বদলাইলে মানুষ ঠিকানি যাবে না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান পয়লা নিছিল অর্থ, বাদে নিল সম্মান, বাদে নিল স্বাস্থ্য। আল্লাহর যাতে ফরমাইয়া মদ জুয়া তোমাদের জন্য ক্ষতিকারক, বাস্তবে তা ক্ষতি প্রমাণিত হইছে না না। আল্লাহ ফরমাইছেন ও দুইটার মাঝে তুরা আবার উপকারও আছে। 100 জন মানুষের জুয়া খেলাইলে 2-4 জন মানে জুয়ার মধ্যে জয় হয়, সারা যদি হয় না, যে বোর্ড লইয়া বই তার তো লাভ হয়। 102 জনের লাভ হইলে বা কিয়ালার লস হইছে, লস পছন্দ নয়, সমানে সমান হইলে এক মাত আছে, লাভ হয় 1-2 জনের লস হয় সারা। ঠিক তদ্রুপ জুয়ার ইতি অধিকর ক্ষতি সমান, তার বউর কাছে, বাইরের কাছে, দেশের কাছে সম্মান নাই, সম্মান শেষ হয়, ঠিক তার শান্তি শেষ হয়, স্বাস্থ্য শেষ হয়, পেরেশান থাকে, স্বাস্থ্য শেষ হুকুমা। আল্লাহর বন্দেগান ঠিক তদ্রুপ হইয়া তার লগে আপনার কি বলে মদ এবং মদেও মানুষের সামান্য উপকার করে, বেগর বেমার যার তো পারে না, বেদনায় ধরছে, অশান্তি শরীর নানান রোগে ধরছে, মদ যদি পান করে যত সময় নেশা থাকে, অন্য বেমারটা তার শরীর ওখানে তো মাথা আউট হয়ে গেছে, দিমাগ আউট হয়ে গেছে, বাদ বলার তমিজ নাই, নেশায় ধরছে, কিচ্ছু বুঝের না। ও যত সময় তার নেশা আছে তত সময় তার আপনার জানোয়ার দিকর আরাম আছে। আল্লাহ ফরমাইছেন মদ না আপনার গাঞ্জার মাঝে ক্ষতি বেশ, লাভ হইয়া থাকলো যত সামান্য, অল্প সময়ের জন্য অশান্তি, সারা জীবনের জন্য অশান্তি। যে জিনিসে সারা জীবন দুঃখ দেয়, কান্দায়, কষ্ট দেয় দুজখনে, সেটা তোমার আমার বর্জনীয় ব্যবহার নাই। এবার আল্লাহর বন্দেগান আল্লাহ ফরমাইছেন ও ইসমু মা আকবারু মিন নাফঈমা, দুইটা জিনিসের লস থাকিলা না লাভ থাকি, লসের অংশ বেশ, দুইটা জিনিসে ক্ষতি করে বেশ, দুইটা হইয়া তার গুনার কাজ।